হ্যালো, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। এটা হলো সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। তো সরস্বতী পুজোর দিন সকাল সকাল যেহেতু অঞ্জলি ছিল, সেহেতু আগের দিনই আমি ঠাকুরকে স্নান করিয়ে তারপরে পোশাক আশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছিলাম। কারণ সরস্বতী পুজোর দিন সকালবেলা একটু অনেকটা হেক্টিক থাকে, তার জন্য সরস্বতী পূজার দিন তো অতটা সম্ভব হতো না। তার জন্য আগের দিনই ভাবলাম পুরো পরিষ্কার করে ঠাকুরকে স্নান করি, একদম সিংহাসনে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিই। এই জন্য মারও সুবিধা হবে, যেহেতু মা সকালবেলা পুজো দিয়েছে সরস্বতী পুজোর দিন, সেহেতু মা নিজেই উঠে সুন্দর করে ঠাকুরকে জাগিয়ে তারপরে পুজো দিয়ে ফেলতে পারবে। আর না হলে মাকে আবার আমার জন্য ওয়েট করতে হতো। তো প্রথমে আমি একদম ব্রাশও দিয়ে ঠাকুরকে সুন্দর করে ঘষে তারপরে একদম পুরো ঝকঝকে করে দিচ্ছি। কারণ যেহেতু পিতলের ঠাকুর, সেহেতু অবশ্যই সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু কালো হয়ে যায়। আর আমাদের রাধাকৃষ্ণ হলো অষ্টধাতুর, তো সেটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আর আমার মা এখন একটু বয়স হয়েছে, তারপরে বয়সের থেকেও বেশি মা অতটা ব্যালেন্স করে করতে পারে না, তার জন্য আমিই করি। তো ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে স্নান করার জন্য সবাইকে একটা গামলার ভিতরে বসিয়ে দিয়েছি। আর জলের ভিতরে দিয়ে নিচ্ছি হলো অগরু, তারপরে ফুল আর তুলসী। কারণ আজকে আমি জল দিয়ে স্নান করিয়েছি, দুধ দিয়ে করেন। তো ঘন্টা বাজিয়ে সুন্দর করে জোগাড় দিয়ে তারপর ঠাকুরকে একটু স্নান করিয়ে নিচ্ছি ভালো করে। তো এটা বাঁ হাত দিয়ে দেখাচ্ছে, কারণ আমার ক্যামেরাটাও উল্টো বসানো ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে, কিন্তু আমি ডান হাতেই করেছি। আপনারা আবার ভুল ভাববেন না যে আমি বাঁ হাত দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছি। তো আমি গরম জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়েছিলাম। আর এই তো ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, এখন গামছা নিয়ে নিয়েছি, সবাইকে এখন ভালো করে মুছিয়ে দেব। আর এই তো প্রথমে নিয়ে নিলাম মেজো গোপালকে, কারণ আমাদের 3টা গোপাল, তো এই জন্য বড় ছোট মেজো আর রাধাকৃষ্ণ। তো আমার এই রাধাকৃষ্ণ অনেক আগের, আমার দাদুর আমল থেকে এটা আছে আমাদের বাসায়। তো এই তো সবাইকে মোছানো হয়ে গেছে, আর এখন সুন্দর করে পোশাক পরিয়ে দিচ্ছি। আমাদের রাধাকৃষ্ণ হলো অষ্টধাতুর। এখন যেমন ঠাকুর ঢালাই করে তৈরি করা বা মেশিনে কাটা, কিন্তু আমাদের ঠাকুর এমন না। আমাদের ঠাকুর হলো হাতে খোদাই করা, অনেক পুরনো দিনের ঠাকুর। তো আমি ঠাকুরকে সুন্দর করে একদম পোশাক পরিয়ে দিচ্ছি। আর যেহেতু বসন্তকাল, সরস্বতী পুজো, তার জন্য সবাইকে হলুদ পোশাকই পরালাম। আর পোশাক পরিয়ে বসিয়ে ঠাকুরকে তারপরে পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়ার পরে দেখাচ্ছি আপনাদেরকে ঠাকুরকে কেমন দেখাচ্ছে। ঠাকুরকে আজকে আর সোয়েটার গায়ে দেওয়া হয়নি, ঠাকুরকে আজকে একদম শাল সুন্দর করে পরিয়ে তারপরে একদম পুরো সুন্দর করে মাজা, কোমরের বিছা হতে শুরু করে সবকিছু পরিয়ে দিয়েছি, যাতে করে দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে, একদম ঝকঝকে হয়ে গেছে ঠাকুর। আর একদম সুন্দর করে আমি গহনা পরিয়ে সাজিয়ে শাল টাল গায়ে দিয়ে সবাইকে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এখন চূড়াটা পরাইনি, এখন স্নান করলাম, তো চূড়াটা খাওয়া দাওয়ার পরেই পরাবো। তো এখন এই যে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরকে একটু ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব বা ফলো আমাকে না করো, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছবে না। আর সবাই যদি না দেখে তাহলে আমার চ্যানেলটাও বড় হবে না। তো তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমার চ্যানেলটা বলো, ইউটিউবের বা পেজটা বলো, সব কিছুর উপরে ডিপেন্ড করছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।